দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে, ছাদ থেকে কত সুন্দর ঝর্ণার জল পড়ছে। দেখো, এত সুন্দর লাগছে দেখতে। দেখেছো? বাইরে যেমনি বৃষ্টির আওয়াজ তেমনি রথালাবারে মাইক বাজছে, তো প্রচণ্ড মাইকের আওয়াজ। দেখো কত সুন্দর লাগছে দেখতে, উপর থেকে মনে হচ্ছে কি ঝর্ণার জল পড়ছে। আজ কদিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে বৃষ্টি আর বন্ধ হওয়ার সময় নেই। মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, এত বৃষ্টি এত বৃষ্টি। যেমনি বৃষ্টির সাউন্ড আসছে তেমনি পাশের বাড়ি মাইক বাজছে, মাইকের সাউন্ড। ভিডিওতে ঠিক মতো আমি ভয়েসও দিতে পারছি না, জানো তো বন্ধুরা। এই যে এই বাড়িটা দেখছো না, এই বাড়িটাই রথ হচ্ছে, রথযাত্রার। এনাদের বাড়িতেই মাইক বাজছে, বাড়ির সাথে বাড়ি তো, ওর জন্য মাইক। দেখেছো ওই যে রথ দেখা যাচ্ছে কত সুন্দর, দুখানা রথ রাখা আছে। তা আমি কাজ দাজ সেরে স্নান দান করে তারপরে আমি যাব ওই বাড়িতে রথ দেখতে। দেখো কত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি। ভয়েস দিতে এত অসুবিধা হচ্ছে, যেমনি মাইকের সাউন্ড, কি আর করা যাবে বলো। দেখো সারাদিন অটল বৃষ্টি হয়েই যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি আর আজকে থামবে না। আজ কদিন ধরেই একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিকমতো রোদ উঠছে না, কিছু না। আর এদিকে দেখো আমি রান্না চাপিয়েছি, রান্না করছি নিরামিষ। আলু, কলা আর সয়াবড়ি দিয়ে রান্না করছি, কারণ শ্রাবণ মাস করে সারলে আমি তো নিরামিষ খাই, একটা মাস নিরামিষ। আর যে কটা সোমবার পড়বে, সোমবারে শুধু আতপ চালের ভাত, তাও আবার তেল ছাড়া। আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে, তরকারি নামাবো। আর এই কড়াইটা দুই পাশে ছিদ্রি দেখে তোমরা কিছু মনে করো না বন্ধুরা, কারণ কড়াইতে বালা ছিল তো, বালা দুটো খুলে গেছে। আর আমার তো বড় গ্যাস নেই, ছোট গ্যাসে রান্না করি। তা দেখেছো এত গরম পড়েছে, বৃষ্টি আছে তবুও গরম, ঘেমেছে মস্তি হয়ে যাচ্ছি। আমার তরকারি হয়েই গেছে প্রায়, তরকারিটা নামাবো, নামিয়ে নিয়ে আবার ঘরটা মুছতে যাব। ঘর মুছে নিয়ে তারপরে স্নান করব। মাইকের এত আওয়াজ, কি আর করবো বলো। মাইকের আওয়াজের জন্য ঠিকমতো ভয়েস দিতেই পারছি না। আমার হয়ে গেছে রান্না, চলে আসলাম ঘর মুছতে। দেখো ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে রেডি হয়ে যাব ভাগবত পাঠ শুনতে। পুরো ঘরটা মুছে নিই, ফুটোপাটা করে পা মোছাগুলো তুলে পরিষ্কার করে নিই, তারপরে সুন্দর করে ঘরটা মুছে নেব আমি। জানি না আমার ভয়েসটা কেমন উঠবে, তবে পাশে মাইক বাজছে তো, কারণ অনুষ্ঠান বাড়ি মাইক বাজলে তো আর কিছু করার নেই, কি আর করা যাবে। এইরকমভাবে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর একটা কথা দেখো, আমার তো ক্যামেরা ধরার লোক নেই, নিজে হাতেই ক্যামেরা ধরতে হচ্ছে, নিজে হাতেই কাজ করতে হচ্ছে, কী আর করা যাবে। জানি না ব্লগ ভিডিওটা কেমন হবে। কতটা ভালো হবে না কি হবে, তবে তোমরা কিছু মনে করো না প্লিজ, এইভাবে একটু কষ্ট করে দেখো ব্লগটা। কারণ ক্যামেরা ধরার লোক থাকলে তাহলে পরে হয়, আমার তো সে নেই। আমার নিজেই ক্যামেরা ধরে নিজেই ভিডিও করতে হয়, নিজেই কি কাজ করতে হয়। আমার ঘর মোছা হয়ে গেছে, এখন এই ঘর মোছার নেতাটা ধুয়ে, গামলাটা ধুয়ে আমি একবারে স্নান করে রেডি হয়ে তারপরে আসছি। তা দেখো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এখন আমি যাবো ওই রথতলা বাড়িতে, ভাগবত পাঠ হবে। যাই একটু জগন্নাথের দর্শন করে একটু ভাগবত পাঠ শুনে তারপরে আসছি। তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দুটো রথ করেছে, রথ দুটো কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর করে সাজিয়েছে রথগুলো। তা চলো এবার ঘরের ভিতরটা গিয়ে দেখাচ্ছি জগন্নাথকে।
দেখো জগন্নাথের আসনের কাছে কত সুন্দর করে সাজিয়েছে, দেখেছো? কালারিং লাইটিং দিয়েছে তো ওর জন্য ঠাকুরটা একটু কষ্ট কম বোঝা যাচ্ছে হয়তো, কিন্তু সুন্দর করে সাজিয়েছে। জগন্নাথের ভোগ দেওয়া হয়ে গেছে দুপুর টাইমে। এখানে দেখো অনেক ভক্তরা বসে আছে ভাগবত পাঠ শুনবে বলে, আর এই গুরুজি ইনি হচ্ছে ভাগবত পাঠ করবেন। আর দেখেছো ভাগবত পাঠের এখানে কত সুন্দর করে সাজিয়েছে। আর ওই সাইডে হচ্ছে খাওয়ার বসার জায়গা করেছে। তা আজকের ব্লগটা এইটুকুনি। এখন ব্লগ বন্ধ করে ভাগবত পাঠে মন দিচ্ছি। সবাইকে টাটা।